আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জালি কাবাবের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হবে খুবই সহজ আর খুবই মজার। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। কাবাব বানাতে বিস্কুটের গুঁড়া লাগবে, তাই ১ম এ টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করার পর চেলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা লাগবে, তাই 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই কাবাবটা বানানোর জন্য আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি। এটার ওজন প্রায় ২৫০ গ্রামের মতো হবে। মাংসটাকে ধুয়ে পানি মুছে নিয়েছি। মাংসটাকে ১ম এ ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার চাকু দিয়ে এভাবে খুব সুন্দর করে কিমা করে নিচ্ছি। মুরগির বুকের মাংস অনেক নরম হয়। এখন এভাবে করে নিলে দেখবেন খুব সুন্দর কিমা হয়ে যাবে। আমি কিমা করে নিয়েছি। এটা একদম মিহি হয়ে যায়নি, কিমার মতোই একটু দানা, দানা আছে। এরকম থাকলেই খেতে ভালো লাগে। এই কাজটা আপনারা গ্রাইন্ডার দিয়েও করে নিতে পারেন। কিমাটুকু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন কিমাগুলো কিছু মসলা দিয়ে মাখাবো। ১ম এ দিয়ে দিচ্ছি পাউরুটি। আমি ২ পিস পাউরুটি পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে চিপে নিয়েছি। দিলাম ১ চা চামচ লবণ, ১ চা চামচ গরম মসলা গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ চা চামচ কাবাব মসলা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/4 কাপের মতো ধনেপাতা কুচি, 1/3 কাপ পেঁয়াজ কিমা, দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে মেখে নেওয়ার পরে মিশ্রণটা একটু নরম মনে হবে। ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যে আমরা বিস্কিটের গুঁড়া এড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ম এ করে নেওয়া ১/২ কাপ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া। খুব সুন্দর করে সবকিছুকে মাখিয়ে নিয়েছি। এখন কাবাবগুলো তৈরি করে নেব। জালি কাবাব যেরকম সাইজের করা হয় ঠিক সেই রকম সাইজ করে আমি কাবাবগুলো করে নিচ্ছি। সাইডগুলো একটু স্মুথ করে নিচ্ছি। এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব। আপনারা যদি এই কাবাবগুলো কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে একটা ছড়ানো প্লেটে এরকম করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। শক্ত হয়ে গেলে একটা জিপলক ব্যাগ কিংবা বক্সে করে রেখে দিবেন। ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়ে ডিমে ডুবিয়ে ভেজে নিলে হবে। এই কাবাবগুলো থেকে আমি অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দিব আর অর্ধেক এখন ভেজে নিব। এখন কাবাবগুলো ভাজার জন্য ডিম লাগবে। আমি ২ টো ডিম ভেঙে নিচ্ছি। বেশিক্ষণ কুলাতে হবে না, শুধু ডিমের সাদা অংশের সাথে কুসুমটা মিলে গেলেই হবে। চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটা করে কাবাব ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল যদি ঠিকমতো গরম থাকে তাহলে কাবাবের উপরটা খুব সুন্দর জালি হয়। এক পাশে হয়ে গেলে কাবাবটা উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এই কাবাবে মুরগির বুকের মাংস ইউজ করেছি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ব্যাস হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আমি বাকি কাবাবগুলো ভেজে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।